নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের রেসিপি দেখুন, রুটি। আমি রুটি করার জন্য প্রথমেই আমি আটা এবং নিয়ে নিলাম নুন এবং তার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প সাদা তেল, যাতে রুটিটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আমি আপনাদের সঙ্গে আজকে আমার প্রথম যেদিন আমি রুটি তৈরি করি তার কিছু গল্পই শেয়ার করব। আমি বিয়ের আগে কোনো কাজই শিখে আসিনি। আমার কাজের হাতে খড়ি বললেই চলে আমার শ্বশুর বাড়িতে। যেদিন আমি প্রথম রুটি করতে বসি, আমি আটা নিয়েছি, আটাতে এত পরিমাণে জল ঢেলেছিলাম যে সেটা রুটির জায়গায় হয়ে গেছিলো সিন্নি। কিন্তু এই যে আমার ইচ্ছা, আমি শিখব। আমার কাছে কোনো কিছুই পারি না বলে মনে হয় না। পারি না তো অবশ্যই, কিন্তু সেটা শিখে নিতে আমাদের কতক্ষণ সময় যায়। তাই আমার শাশুড়ি মা এবং আমার জা দুজনেই আমাকে রান্না বান্না শিখতে যথেষ্ট সাহায্য করেছেন। আমি কিভাবে রুটি তৈরি করতে হয় আমি কিছুই জানতাম না। যেহেতু রুটি খেতে ভালোবাসি না, তাই রুটি কিভাবে তৈরি করতে হয় সেটাও কোনো দিন মায়ের বাড়িতে আমি করিনি। এখন নিজের শরীরের জন্য হয়তো রুটি খেতে হয়, তাছাড়া আগে কখনোই কোনো দিন রুটি খাইও নি, রুটি করিও নি। দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে এই আটাটা মেখে রুটিগুলোর ডোগুলো তৈরি করে নিয়েছি। এবার এক এক করে আমি এদিকে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি রুটিগুলো কিন্তু সেঁকবো। আমি যেহেতু এখন রুটি করতে ভালোই শিখে গেছি, তাই শাশুড়ি মাকে বললাম আমিই আজকে রুটিটা করে ফেলি। আর এদিকে যেই রুটি মাখতে বসে গেছি, আমার মেয়ে সমানে আমাকে করে যাচ্ছে, মা আমায় আটা দাও, আমি রুটি বানাবো, মা আটা দাও, আমি রুটি বানাবো। জানি ও মেয়ে ছেলে, তাই ওরও হয়তো আমার মতনই শেখার অনেক ইচ্ছা আছে, যে আমিও মায়ের মতো রুটি শিখবো বা সমস্ত কিছু রান্নাই শিখে ফেলবো। তো দেখুন, রুটি আমার মোটামুটি করতে শুরু করে দিয়েছি। এদিকে দুটো দুটো করেই আমি রুটি করি। বেশি রুটি করলে হয়তো ভালো করতে পারি না, তাই আমি দুটো দুটো করেই করি। একটু সময় লাগে, কিন্তু আমি দুটো দুটো করেই রুটি তৈরি করি। এদিকে ভালোভাবে তাওয়াতে সেঁকে নেওয়ার পরে এদিকে জালি দিয়ে আমি সেঁকে নেব। সমস্ত রুটি সেঁকা হয়ে গেলে প্রথম রুটি খেতে দেব আমার মেয়েকে। রাত্রে আমার মেয়ের ডিনার একটা রুটি, অল্প বোঁদে, 1 গ্লাস দুধ, ব্যাস, গুড নাইট।